গ্রামের নাম রসুলপুর। করিম চাচা পেশায় একজন কৃষক। একদিন পাশের গ্রামের হাট থেকে ফিরতে তার বেশ রাত হয়ে গেল। শীতের রাত, চারদিকে ঘন কুয়াশা। গ্রামের ঢোকার মুখেই পুরনো একটা গোরস্থান, আর তার ঠিক পাশেই বিশাল এক বাঁশবাগান। করিম চাচার হাতে একটা হারিকেন আর কাঁধে সওদার ব্যাগ। বাঁশবাগানের সরু রাস্তা ধরে হাঁটার সময় হঠাৎ তার মনে হলো বাতাস ছাড়াই বাঁশগাছগুলো কেমন যেন অস্বাভাবিকভাবে নড়ছে। শাঁসা করে একটা শব্দ হচ্ছে। শব্দটা মাটিতে নয়, আসছে মাথার উপর থেকে। করিম চাচা থমকে দাঁড়ালেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন বিশাল ভারী কিছু একটা বাঁশগাছের মগডাল দিয়ে লাফিয়ে লাফিয়ে তার পিছু নিচ্ছে। যে ডালটার ওপর সেই জিনিসটা পড়ছে সেটা ভারে একদম মাটি পর্যন্ত নুয়ে আসছে, আবার পরক্ষণেই সোজা হয়ে যাচ্ছে। ভয়ে করিম চাচার গলা শুকিয়ে গেল।